তিনি আরও বলেন যে আমার অজান্তেই আমার ওপরে কেউ বদ নজর দিয়েছে অথবা কালো জাদু করেছে। দি থেকে কাপড়টা সরালাম, আমার রক্ত যেন হিম হয়ে গেল। সেখানে আমি 3টে স্পষ্ট আঁচড়ের দাগ দেখতে পাচ্ছিলাম। কেউ যেন রাগে নিজের দাঁত কামড়াচ্ছে। আমি চোখ বন্ধ করে সজোরে আয়তুল কুরসি শেষ করলাম এবং মনে মনে বললাম, হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। ঘটনাটা গত বছর রমজান মাসের মাঝামাঝি সময়কার। তখন আমরা নরসিংদীতে থাকি। বাড়িটা না খুব নতুন বলতে পারো, আর না খুব পুরনো খসে পড়ার মতো। 3তলা সাদামাটা বাড়ি এবং আমরা দোতলায় ভাড়াটিয়া হিসাবে থাকতাম। সেদিন ছিল 15 বা 16ই রমজান। সারাদিন রোজা রাখার পর শরীরটা অনেক ক্লান্ত ছিল, কিন্তু মনটা ইবাদতে মগ্ন। রাত তখন অনুমানিক 3:20। মা দরজায় ঠোকা দেয় সেহরি খাওয়ার জন্য। আমি উঠে ফ্রেশ হয়ে মা এবং ভাইয়ের সাথে সেহরিটা খেয়ে নিই। এখনও আজান দিতে কিছুটা সময় বাকি আছে, আর আমার চোখেও ঘুম নেই। আর এটা বরকতের ইবাদতের মাস, তাই ভাবলাম যে কিছু রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া যাক। আমি আমার ঘরের জানালার একপাশের পর্দা কিছুটা সরিয়ে দিলাম এবং জায়নামাজ বিছিয়ে কেবলামুখী হয়ে দাঁড়ালাম। প্রথম 2 রাকাত নামাজ খুবই শান্তিপূর্ণভাবে পড়লাম, কিন্তু 3 রাকাত নামাজ পড়ব বলে সূরা মিলাচ্ছি, তখনই আমার মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। আমার সিক্স সেন্স আমাকে যেন জানিয়ে দিল যে আমি এই ঘরে একা নয়। খুব কাছ থেকে কেউ আমাকে লক্ষ্য করছে, আমার দিকে তাকিয়ে আছে। প্রথমে ভাবলাম হয়তো মনের ভুল, রাত জাগলে বা অনেকটা সময় একা থাকলে এমনটা মনে হয়। আমি মনোযোগ ফেরানোর চেষ্টা করলাম, কিন্তু রুকু থেকে যখন দাঁড়ালাম তখনই শব্দটা আমার কানে এলো। আমার খাটের নিচে থেকে একটা শব্দ আসছে। শব্দটা এমন ছিল যেন কেউ একটা নরম কাপড়ের স্তূপের উপরে হাত বুলোচ্ছে, তাই খসখস খসখস শব্দ হচ্ছে। আমি নামাজে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। নামাজটা আমি ভাঙিনি, কিন্তু আমার পুরো মনোযোগ ওই খাটের নিচের দিকে। কয়েক সেকেন্ড পর আবার সেই শব্দ। এবারে শব্দটা স্পষ্ট শোনা যাচ্ছিল। আমার খাটের তলায় কেউ যেন নড়াচড়া করছে, কেউ যেন আস্তে আস্তে বের হয়ে আসার চেষ্টা করছে। আমার গলাটা তখন শুকিয়ে কাঠ হয়ে গেল। আমার বুকের ধরপড়ানি আমি জায়নামাজে দাঁড়িয়েও অনুভব করতে পারছিলাম। আমি কোনো মতে সাহস সঞ্চয় করে সেজদায় গেলাম এবং আয়তুল কুরসি পড়তে শুরু করলাম। সেজদা থেকে যখন আমি উঠে বসলাম, আমার চোখ সোজাসুজি ওই খাটের তলায় চলে গেল। ঘরের নীল আলো এবং অন্ধকার একসাথে মিশে একটা কালচে পরিবেশ তৈরি করেছে। আমি যখন খাটের তলায় দেখছিলাম, সেখানে আমি 2টো লাল বিন্দু দেখতে পেলাম। 2টো চোখ, 2টো লাল চোখ, একেবারে স্থির এবং জ্বলজ্বল করছে। এটা কোনো মানুষের চোখ মনে হচ্ছিল না, বা কোনো পশু পাখিরও মনে হচ্ছিল না। এটা জ্বলছিল একটা অশুভ শক্তির আগুনের মতো। প্রথমে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম যে হয়তো কোনো বেড়াল ভুল করে বা কোনো কিছু খাবার উদ্দেশ্যে ঢুকে পড়েছে। তখনই হঠাৎ আমার মনে পড়ল যে আমাদের ঘরের যে জানালাগুলি আছে সেটা জাল দিয়ে বা এক প্রকার নেট দিয়ে আটকানো আছে। তাছাড়া বেড়ালের চোখ এমন লাল বা এরকমভাবে তাকিয়ে থাকে না। আমি কয়েক মুহূর্তের তারে পাথর হয়ে গেছিলাম। আমার ভয়ে পুরো শরীরটা যেন কাঁপছিল। তখনই জিনিসটা আবার নড়াচড়া করতে লাগে, যেমনভাবে কোনো গুহের কেল বা কুমির নড়াচড়া করে ঠিক তেমনভাবেই সেও যেন হামাগুড়ি দিচ্ছিল। তার চামড়াটা কালচে মতো ছিল, যেমন আমাদের ছায়া হয়, যেন একটা হাড়ের ওপরে একটা কালচে ছায়া চেপটে দেওয়া হয়েছে। আর তার শরীরটা ছিল, আমি অনুমান করতে পারছিলাম যে অনেকটা লম্বা। সে কিন্তু পুরোপুরি খাটের তলা থেকে বের হলো না। আমি কাঁপতে কাঁপতে ভয়ে আবার তেলাওয়াত শুরু করলাম। আমার গলার স্বর কাঁপছিল, আমার কথা যেন জড়িয়ে যাচ্ছিল। আমি যত জোরে তেলাওয়াত করছি ততই যেন ঘরের বাতাস ভারী হয়ে আসছে। তারপর একটা শব্দ হলো। সেই শব্দটা আমার সারা জীবন মনে থাকবে। কেউ যেন রাগে নিজের দাঁত কামড়াচ্ছে। আমি চোখ বন্ধ করে সজোরে আয়তুল কুরসি শেষ করলাম এবং মনে মনে বললাম, হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। তারপর যখন চোখ খুললাম, দেখলাম যে পর্দাটা হালকা বাতাসে নড়ছে। খাটের তলায় তাকাতে আমি কেবলমাত্র শুধু গাঢ় অন্ধকার দেখতে পেলাম। আমি টলতে টলতে উঠে গিয়ে রুমের মেন সুইচ অন করলাম এবং পুরো ঘর আলোকিত হয়ে গেল। তারপর একটা লাঠি নিয়ে আমি খাটের তলায় উঁকি মারলাম। আমি কোনো কিছুই দেখতে পেলাম না। যেমন কিছু বাক্স রাখা ছিল তেমনই রাখা আছে এবং তার উপরে জমে থাকা ধুলোর মধ্যেও আমি কোনো পরিবর্তন দেখতে পাইনি।
তারপর নিজেকে বোঝানোর চেষ্টা করলাম যে সারাদিন রোজা রেখে কাজকর্ম করে হয়তো আমি কোনো কাল্পনিক কিছু হ্যালুসিনেট করছিলাম। তারপর ফজরের আজান দিতে আমি নামাজটা পড়ে নিই এবং ক্লান্তিতে ঘুমিয়ে পড়ি। কিন্তু আসল আতঙ্ক এবং ভয় এখনও তো বাকি ছিল। আজকেও সময় মতো আমি পরিবারের সাথে সেহেরি খেয়ে নিই, কিন্তু গতরাতে ঘটে যাওয়ার ঘটনার কারণে আমার মনে একটা ভয়ের বাসা বেঁধেছিল। তাই তাহাজ্জুদের নামাজ পড়ার আমার সাহস হয়নি এবং নিজের ভাইকে নিয়ে নিজের রুমের মধ্যে ঘুমিয়ে পড়লাম। কিন্তু ঘুমের মধ্যেই আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। আমি রুমের মাঝখানে দাঁড়িয়ে আছি, চারিদিকে অন্ধকার কালচে টাইপের হয়ে আছে এবং জানালার পর্দাটা কিছুটা সরে গিয়ে চাঁদের আলো ভেতরে আসছিল। আমি আমার শরীর যেন নড়াতে পারছিলাম না। হঠাৎ খাটের তলা থেকে সেই পুরনো শব্দটা ভেসে এলো। এবারে খসখসে শব্দ নয়, সরাসরি কারোর ফিসফিসানির শব্দ শুনতে পাচ্ছিলাম। কেউ যেন আমার কানের কাছে মুখ রেখে কথা বলছে। কণ্ঠটা অত্যন্ত শীতল এবং ভারী। সে বলল, রমজান মাসে আমি খুবই দুর্বল, তাই গত রাতে তোর কোনো ক্ষতি করতে পারিনি। এটা শুনে আমার পুরো শরীর অবশ হয়ে গেল। আমি স্বপ্নের মধ্যেই চেল্লানোর চেষ্টা করলাম, কিন্তু আমি আমার ঠোঁট পর্যন্ত নড়াচড়া করতে পারিনি। কণ্ঠটা এবার হাসলো, একটা শুকনো বীভৎস হাসি। এবার সে বলল, তোর উপরে থাকা কালো জাদুর কারণে আমি এখনও টিকে আছি। তুই কি ভেবেছিস আমি চলে গেছি? আমি মনে মনে ভাবলাম, কিসের জাদু? আমি তো কখনো কুফরি বা কালো জাদুর কাছাকাছিও যাইনি। কণ্ঠটা আবার বলে উঠল, যেন সে আমার মনের কথা পড়তে পারছিল। তুই ভুলে গেছিস, কিন্তু আমি ভুলিনি। যারা তোকে ঘৃণা করত তারা আমাকে পথ করে দিয়েছে। হঠাৎ আমি অনুভব করলাম একটা বরফ শীতল হাত আমার ডান কবজিতে চেপে ধরেছে। সেই হাতের স্পর্শে আমার রক্ত যেন জমে যাচ্ছে। তখনই আমি একটা জ্বালা অনুভব করলাম। কেউ যেন একটা ধারালো নখ দিয়ে আমার ডান হাতের কবজিতে চামড়া ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। সেই ব্যথায় আমি চিৎকার করে স্বপ্ন থেকে জেগে উঠলাম। জেগে দেখি আমি এখনও বিছানাতে শুয়ে আছি। আমার পুরো শরীর ঘামেতে ভিজে গেছে। ভাই এখনও পাশেতে গভীর ঘুমে ঘুমাচ্ছে। ফজরের আজান দিতে এখনও কিছুটা সময় বাকি আছে। আমি ঘরের মেন লাইটটা অন করলাম। আমার হাতটা এখনও কিছুটা যন্ত্রণা করছিল। আমি যখন একটু কবজি থেকে কাপড়টা সরালাম, আমার রক্ত যেন হিম হয়ে গেল। সেখানে আমি 3টে স্পষ্ট আঁচড়ের দাগ দেখতে পাচ্ছিলাম। আমি পরের দিন আসরের নামাজ পড়ে আমাদের এলাকার মসজিদের বড় হুজুরের কাছে গেলাম। উনি অনেক জ্ঞানী মানুষ, আর এমন ধরনের অস্বাভাবিক ঘটনা উনি অনেক ভালোভাবে বুঝতে পারবেন। ওনাকে আমি পুরো ঘটনাটা খুলে বললাম এবং আমার হাতে থাকা আঁচড়ের দাগটাও দেখালাম। উনি ওই আঁচড়ের দাগের দিকে তাকিয়ে একটা গভীর মুখ করে চিন্তার মধ্যে ডুবে গেলেন। তিনি কিছুক্ষণ ভেবে বললেন, দেখো বাবা, রমজান মাসে শয়তান জিন সকলেই বন্দি থাকে। এমনকি বড় বড় শয়তান জিনদেরও ছাড় থাকে না। তবে যারা আগে থেকেই মানুষের উপরে ভর করে আছে অথবা কালো জাদুর মাধ্যমে ডাকা হয়েছে, তারা পুরোপুরি বন্দি থাকে না, অনেকটা দুর্বল থাকে এই পবিত্র মাসে। তিনি আরও বলেন যে আমার অজান্তেই আমার ওপরে কেউ বদ নজর দিয়েছে অথবা কালো জাদু করেছে। আমি তখন অবাক হয়ে হুজুরকে জিজ্ঞাসা করলাম যে, হুজুর, আমি তো কখনো কারোর ক্ষতি করিনি, তাহলে আমার সাথেই এমনটা হচ্ছে কেন? তখন হুজুর একটা দীর্ঘ শ্বাস ফেলে বললেন যে সবসময় নিজের দোষ থাকে না। কেউ হয়তো তোমার ওপরে খারাপ নজর ফেলেছে, অথবা তুমি যেই বাড়িতে থাকো তোমার নামাজ পড়ায় সেই খারাপ শক্তিটি অনেক দুর্বল হয়ে পড়েছিল এবং রাগের মাথায় তোমার ওপরে আক্রমণ করেছে। হুজুর আমাকে সামনে বসিয়ে কিছুক্ষণ ঝাড়ফুঁক করলেন, তারপর দোয়া এবং সূরা পাঠ করলেন। যখন হুজুর ওই ঝাড়ফুঁকটা করছিল, যে হাতে আমার আঘাত ছিল সেই হাতটা যেন অকারণেই কেঁপে উঠল। পরবর্তী 7 দিন আমি হুজুরের পরামর্শে সূরা বাকারা এবং কিছু বিশেষ দোয়া পড়ে সারা বাড়িতে পানি ছিটিয়ে দিই। আল্লাহর রহমতে তারপর থেকে আমি খাটের তলায় কোনো কিছু দেখতে পাইনি, আর কোনো দুঃস্বপ্নও আমাকে আর তাড়া করেনি। হুজুরের সেই শেষ কথাগুলো আমার সারা জীবন মনে থাকবে। অন্ধকার মানেই সবসময় শূন্যতা নয়। কিছু জিনিস আমাদের মাঝেই বসবাস করে, আমাদের চোখের আড়ালে। তারা সময়ের অপেক্ষায় থাকে। আমরা যখন একটু দুর্বল হই তারা তখনই বের হয়ে আসে। আপনি যদি রাতে একা থাকেন আর খাটের নিচে কোনো খসখসের শব্দ শুনতে পান, তবে ভুলেও উঁকি দেবেন না। কিছু রহস্য অন্ধকারেই থাকা ভালো। আপনাদের সাথে কখনো কি কোনো রকম ভৌতিক ঘটনা ঘটেছে?
যদি আপনাদের কাছে কোনো রকম হরর স্টোরি থাকে আর আপনি চান আমার সঙ্গে শেয়ার করতে, তাহলে ডিসক্রিপশানে আমি আমার জিমেল আইডি দিয়ে দিচ্ছি, যেখানে আপনি আপনার স্টোরি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। যদি স্টোরিটা ভালো হয় তাহলে নিশ্চয়ই আমি তার উপরে ভিডিও বানিয়ে এই চ্যানেলে ছাড়ব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।